সুদখোরদেরকে পেটটা অনেক বড় হবে, পেটের মধ্যে সুদ ঘোষের মধ্যে ওই পেটের মধ্যে থাকবে আগুনের সাপগুলো, এত পরিমাণ সুদখোরদের পেটের মধ্যে ঢোকানো হবে। পেটটি বড় হয়ে যাবে, এত বড় বিশাল বড় পাহাড়ের মতো পেটটি হবে। এই পাহাড়ের মতো তাদের ভুঁড়িটা হবে, তাদের মুখগুলো হাতগুলো জাহান্নামীদের হাতগুলো হবে, সুদখোর ঘুষখোর জাহান্নামীদের হাতটা হবে উহুদ পাহাড়ের মতো এক একটা দাঁত হবে। মুসলমান শুনে নাও, দাঁতটা তো এত বড়। উহুদ পাহাড়ে যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, ও মুসলমান শুনে নাও, এই উহুদ পাহাড়ের মতো এক একটা হবে দাঁত। ও মুসলমান শুনে নাও, तमाम পৃথিবীর মধ্যে বড় 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 এই ঠাইগুলো উরুদগুলো হবে। আর জমিন থেকে আসমান পর্যন্ত যত উচ্চতা, এর চাইতে আরো ভয়ঙ্কর তাদের উরুদগুলো হবে। আর জাহান্নামীরা তাদের খাদ্য সুদখোরের খাদ্য হবে আগুনের দলা। সুদখোরের মুসলমান পানি পিপাসায় যখন কাতর হয়ে যাবে, তখন রব্বুল আলামিন মহিলাদের হায় নিফাতের পানিগুলো, নিগত ময়লা আবর্জনা, এই পানিগুলো সামনে পেয়ালার মধ্যে আনবে। সেই পেয়ালাটা হবে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পেয়ালা, যার মধ্যে এই পানিগুলো আনবে, গরম ফুটন্ত পানিগুলো এনে তখন দিবে। যখন এটা পান করবে পেটটি কমে যাবে, কারণ এত জোরে নাড়ি বুড়ি পর্যন্ত পিছনের রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে জাহান্নামীরা তাদের ঘৃণা করবে, সুদখোর ঘুষখোরদের দেখে জাহান্নামীরা নিজেরাই মুখ ফিরিয়ে নেবে। কারণ কত লজ্জাজনক দেখেন, জাহান্নামীরা জাহান্নামীদের ঘৃণা করবে। সেটা হলো যখন কোন সুদখোর কোন জাহান্নামের মধ্যে দিবে, অন্য জাহান্নামীরা আফসোস করবে, ডাকতে বলবে, রব্বে কারীম, আমাদের কোন জাহান্নামে দাও, কোনো দুঃখ নাই, অন্য জাহান্নামে দাও, আরো ভয়ঙ্কর আযাবের মধ্যে দাও। রব্বুল আলামিন, আমরা সহ্য করতে পারবো, কিন্তু এই সুদখোরের এত দুর্গন্ধ, এই সুদখোরের ভিতর থেকে এত দুর্গন্ধ বাইর হতেছে আমার আল্লাহ, এই ঘুষখোরের গতর থেকে এত দুর্গন্ধ বাইর হতেছে আল্লাহ, আমরা জাহান্নামীরা বড় কষ্টের মধ্যে আছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জাহান্নামীরাই আফসোস করবে, আল্লাহ একে সরাও। এই সুদখোর ঘুষখোর এদের গা দিয়া গতর দিয়ে এক ধরনের পোকা বাইর হবে, একটা কীট পোকার মতো এদের দেহ থেকে বাইর হবে। আর এই কীট পোকাগুলো যখন বাইর হবে, ও যুবক, এক একটা জাহান্নাম, এক একটা জাহান্নাম, যতটুকু জায়গা আছে এই কীট পতঙ্গ ঠিক সেই রকম মুসলমান কীট পোকাগুলো সেই রকম দেখা যাবে। বাবা দেহের মধ্যে থেকে নিজের গায়ের ওই পোকাগুলো সে নিজেই নিক্ষেপ করবে। মুসলমান শুনে নাও, আমার বাজানেরা শুনে নাও, শুনে নাও, ওই জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কঠিন আযাবের মধ্যে রব্বুল আলামিন সুদখোরদের দিবে, ঘুষখোরদের দিবে। সুতরাং এই দুনিয়ার মধ্যে সুদ খাবা কার জন্য? কার জন্য সুদ খাও? কার জন্য ঘুষ খাও? এই দুনিয়ার কেউ তোমার নয়, কারণ ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়। যাদের জন্য আজকে সুদ খাইলা, ছেলে বাগ নিবে না, মেয়ে বাগ নিবে না, তোমার পাপের বাগটা নিবে না। এই দুনিয়ার মধ্যে ছেলে বলে, যদি ছেলেরে বলো বাজানটা আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, তুমি এই পাপের বাগটা নিও, ছেলে বলবে বাবা আমি পারবো না, নিতে পারবো না। মেয়েকে বলবেন, মেয়ে বলে আমি নিব না। বিবিকে বলবেন, বিবি বলবে আমি নেব না। কিন্তু সম্পদের ভাগ সবাই চাইবে, ভাই চাইবে, বন্ধু চাইবে, আত্মীয়স্বজন চাইবে, কিন্তু পাপের বোঝার ভাগ কেউ নিবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি বিশ্বাস না করেন, বাড়ি যাবেন, বাড়ি যেয়ে বিবিরে বল, বিবি আজকে তো আমি এটা জিনা করে ফেলেছি, বা ঘুষ খাইছি, সুদ খাইছি, গুনাহ করে ফেলেছি, বলে এর ভাগটা তুমি আর দেখ না, আমি আর দেখ না। বউ কই বড়া পড়া তুমি তালাক দে, প্রয়োজন হলে তালাক দে। ছেলেরে বলবেন বাবা আমি তো ঘুষ খায়া তোর জন্য খুব ভালো দামি জুতা আনছি, জুতাটা তুই পর। ছেলে তো বাবা জুতা দাও, কিন্তু পাপের ভাগটা নিতে রাজি নাই। জুতা নিব, ঘুষের জুতা নিব, সুতের জুতা নিব, শীতের কাপড় তো আরো মহব্বত করে সুমা দিব। আব্বা নিয়ে আইছে, এইবার দিয়া অফার খুব খুশি হয়ে গায়ে দিব। দিয়া পরের জিগাইবি, আব্বা বাজান
আমি তো ওইটা সুদের কারবার করি, এইটার থেকে তোমার জন্য কিনে আনছি, এর ভাগটা তুমি অর্ধেক আমি অর্ধেক, ছেলে কাব্বা পোশাক পাইছি কিন্তু ওইটা নিতে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস না করেন বাড়ি যে কোয়েন, যদি মনে করি যদি রাজি হয়ে যায় তাহলে মনে করবো যে ওইটাও সুদখোর। জোরে কোন ঠিক কিনা? ওইটাও ঘুষখোর। জোরে বলেন ঠিক কিনা? আহা বড় কষ্ট। যাই না শুনা মানুষগুলো, আল্লাহ নিজে সুদকে হারাম করছে, ব্যবসাকে হালাল করছে। সুদকে কি করছে? হারাম করলো, হারাম। এটার মধ্যে হালাল বলার কোনো ইখতিয়ার নেই। সুদখোরদের কুয়াস করবো কেমনে ভাই? যে আমাদের নেতা কর্মী সবই সুদখোর, ও তো বুঝছেন। বড় বড় এমপি মন্ত্রী দেশ পরিচালনা যারা করে এইরাই সুদের মধ্যে। আমরা ওয়াজ করে কি আর কথা বলেন? ওয়ালে প্রাচীলে যদি গুতা মারি হাত ভেঙে যাবে, প্রাচীলের কিছু হইব? তা আমাদের এই গুতা মারতেছি হাতে ব্যথা পাচ্ছে, যেটা বাড়াবাড়ি করতে জেলের ভিতর ঢুকাইব। কিন্তু সুদখোরের মুখ কি বন্ধ করা সম্ভব? তবে আল্লাহর আদালতে আমরা জবাব দিতে পারবো। আল্লাহ ওই কালাপুরের ময়দানে সুদের বিরুদ্ধে কথা বলেছিলাম, ঘুষের বিরুদ্ধে কথা বলেছিলাম। রব্বুল আলামিন তোমাকে সন্তুষ্ট করার জন্য, কারণ এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু নিতে পারবো না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই দুনিয়ার যা কিছু আছে সবকিছু আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে মাটিগুলো পুরা আমি তামা বানায় দিব। পরের জমি ফাঁকি দিতেছ, কত বাজানে কত ভাইয়ের জমিগুলো আত্মসাৎ করো। এই পৃথিবীর মধ্যে ভাই হইয়া বাইরে ফাঁকি দাও, ভাই হইয়া বোনের ফাঁকি দাও। কত ভাই বোনকে ফাঁকি দেয়, বোনকে ঠগাইয়া। ওই ডিপজাল ভাই দেখলাম ওরে মুসলমান চলচ্চিত্রের ডিপজাল ভাই তার বোনদের ফাঁকি দিছে। বোনেরা আসিয়া মিডিয়ার মধ্যে বলছে আমার ভাই আমাদের পাওনা বুঝে দেয় না। পৃথিবীর মধ্যে যতই তুমি কপাল ছুলে ফেলো, কারণ ভাই বোনের হকটা নষ্ট করিয়া যতই তুমি ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও, তোমার মতো নিকৃষ্ট পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? অনেক বাবারা আমার বন্ধুরা, অনেক মুসলমান সন্তান আরেক বাবার বাবা সন্তানকে ফাঁকি দিতেছে। দেখা যায় পৃথিবীর মধ্যে, আমার যুবক বন্ধুরা আমার শুনে নাও, অনেক বাবারা আছেন দেখা যায় ছেলেকে 1 শতক বেশি দিচ্ছেন আর এক ছেলেকে কম দেন। খোদার কসম এই ভুলটা করবেন না। ছেলে যদিও আপনার, মেয়ে যদি আপনার ইনসাফ আপনি মিটায় দিবেন। ইনসাফ যখন বাগাবাগি হবে তখন তারে বুঝাইতে পারেন বাবারে ও অসহায় মানুষ, ও তো কর্মজীবী নয়। বাবা তোদের কাছে অনুরোধ করি, তোরা যদি একটু পারিস, তোরা 3 ভাই তোদের সচ্ছল ভালো চলে, তোর ছোট ভাই বা তোর বড় ভাইকে একটু দেখে রাখ বাবা। যখন যদি সন্তানেরা নিজ হাতে যদি মুসলমান মেনে নেয়, যদি মুসলমান শুনে না বাবার আদেশ, মুসলমান শুনে নাও, তাহলে আপনি করতে পারেন। কিন্তু আমার দেশে প্রায় শতকরা 20 জন বাবা মা এখন বর্তমান বাংলাদেশে একতরফা শুরু করেছে। এক ছেলেকে দেয় আর এক ছেলেকে ঠগায়, মেয়েদের ঠগায়, সন্তানের ঠগায়। ও মুসলমান শুনে নাও খোদার কসম করে বলি, আল্লাহর আদালতে কেমনে জবাব দিব? তখন একটা চোখ টানা থাকবে, একটা চোখ কানা থাকবে, একটা অঙ্গহীন থাকবে। তখন মুসলমান শুনে নাও, অঙ্গহীন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। তখন জিবরিল আমিন ফেরেশতারা জিগা মুসলমান শোনো, জিগাইবে রব্বুল আলামিন এদের কি পাপ ছিল দুনিয়ার মধ্যে? তখন বলবে রব্বুল আলামিন এই মানুষটা এক রোয়া ছিল দুনিয়ার মধ্যে, মুসলমান কি করছে দুনিয়ার মধ্যে? তার সন্তানদের ফাঁকি দিয়েছে, তার মেয়েদের ফাঁকি দিয়েছে, ছেলেদের ফাঁকি দিয়েছে এবং অঙ্গহীনা বানাইলাম। কারণ একটা সাইড সে নিছে আর একটা সাইড নেয় নাই, পরিপূর্ণভাবে সন্তানের হক আদায় করতে পারে নাই। এই জন্য আমি রব্বুল আলামিন তাদের অঙ্গহীনা অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠাইব। দুনিয়ার মধ্যে এই জাহান কিয়ামতের ময়দানে তাদের উত্তোলন করলাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে সুদ হারাম না হালাল? আরো জোরে, ঘুষ হারাম না হালাল? দুইটাই হারাম। সুরের গোশত খাওয়া হারাম না হালাল? আরো জোরে কোন। এটা খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে। তা সুদ যারা খায় তারা কেন খিঞ্জিরের গোশ খায় না?
আমি কই তারা কেশর গোস্ত খাবে, শুয়োরের গোস্ত খাবে পৃথিবীর মধ্যে, কারণ তাদের জন্য বৈধতা হলো খিনজিরের গোস্ত। কারণ সুদ হারাম, ঘুষ হারাম, খাবি অর্জন করবি হারাম, আর খাইবি হালাল চলবে না। কারণ তোদের জন্য বরাদ্দ করা হবে, জোর করে তাদের খাওয়ানো হবে শুয়োরের গোস্ত। জোরে বলেন ঠিক কিনা? শুধু হারাম, ঘুষু সত্যি তো? আপনারা কিন্তু কোয়েন, সত্যি কথা কোয়েন। সুদ কি? ঘুষ, শুয়োরের গোস্ত, মদ হারাম। তাহলে আপনাদের আমাদের এলাকায় অসংখ্য সুদখোর আছে, টুপি মাথায় দিয়ে টপ কপাল চুলে ফেলছে, অসংখ্য আছে। দেখতে তসবিহ হাতের ভিতরে। আহা, এক সুদখোর পাইলাম কিছুদিন আগে, মাহফিল করতে যায়, সুদখোর একাই মাহফিল দিছে। আমি তো জানি না উনি মাহফিল দিছে। এখন মাহফিল শেষে আমার ইমাম সাহেব কয়, হুজুর একটা কথা বলি কানে কানে, কয় হুজুর ওয়াজ করতেছেন ঠিক আছে, ওনার বাড়ি কিছু কিছু খাইয়েন না। আমি কি হয়েছে? হুজুর আপনি আমার কথাটা রাখেন। কেন? আমি মসজিদ ইমামতি করি 16 বছর। হুজুর বাংলাদেশের মধ্যে এই মহল্লার মধ্যে সবচেয়ে 1 নাম্বার সুদখোর। আমি ওয়াজ, আমি তুই আগে কবি না, ওয়াজ শেষ করছি, এখন মোনাজাত দেবে, এখন তুই আমার কইতেছস? কালেকশন টালেকশন সব হয়ে গেছে, এইবার কইছি হুজুর ওয়াজ শেষ করছি, সুদখোর আয়া আমারে সালাম করতেছে, দোয়া চাচ্ছে। ইমাম সাহেব আমার পাশ ছাড়ে না, কয় হুজুরুল আমিন ভাই আপনি একদিন ওর বাড়ি খাইলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে, খবরদার। খাবার দেখি ওরে বাবা, আইটেম করছে অনেকগুলো, আয়া সামনে খুব তৈরি করছে। আমি কই ভাই জান কি খবর? এগুলো এত তৈরি করছেন? কয় এটা কম করছেন। আমি কই মাছ কয় পদের? কয় 13 পদের। গোস্ত কয় 6 পদের। আমি কি কাম সারছে, হরিণের গোশু আনছে। কথা বুঝছেন? সুদ করতো কোটিপতি, আর সুদ খায়া খায়া আর মানুষ বিদেশে পাঠায়, ওইটাও ব্যবসা করে। মানুষ ধোঁকাবাজ, আদম ব্যবসা করে। কি ব্যবসা? আহারে, বিদেশে যে কত নির্যাতন করে, এই যে আদম ব্যবসায়ী কিছু আছে আমাদের দেশে, এরা মানুষগুলোকে, সরল প্রাণ মানুষগুলো খেতা কম্বল বিক্রি কইরা দালালের হাতে দিয়ে খপ্পরে পইরা তারা বিদেশের মাটিতে কাঁদতেছে। ওদের কান্না দেখলে সহ্য হয় না। মাঝে মাঝে ফেসবুকের মধ্যে এদেরকে পিটাইতেছে, বান্ধিয়ে রাখছে, খাবার দিচ্ছে না, নির্যাতন, মা বাবা করে চিৎকার মারতেছে। দেখার মানুষ নাই, বলার মানুষ নাই। হে আদম ব্যবসায়ী, একবার গোপনে যায় ওর মা বাবার কাছে খবর নিবা, দেখবা মায়ের কান্না, বাবার কান্না, বোনের কান্না। আদম ব্যবসা যারা করো, একবার যায় দেখবা তার বোন কাঁদতেছে কেমনে, ভাই কাঁদতেছে কেমনে, বাবা কাঁদতেছে কেমনে, তার বিবি কাঁদতেছে কেমনে, তার ছেলে মেয়ে কাঁদতেছে কেমনে। একটু গোপনে যে দেখবা। আমার মন বলে গোপনে যে ওই বাড়িটা যদি কেউ খবর নিত, আর জীবনে সাদম ব্যবসা করতো না। গোপনে যায় যদি খবর নিত, এই মানুষটা আর জীবনে এই 2 নাম্বারই কাজ করতো না। পরে আমি বিদায় করছে, ভাই জান আমি টাকাটাকে আপনি দিলেন? না ভাই, টাকা সবাই মিলে দিছে। আমি বললাম মেহেদির কলাম টাকাটা ধর। টাকাটা থুয়ে লাভ কি, টাকাটা নেই। আপনি কত দিচ্ছেন? আমি 50,000 দিছি। আমি 50,000 টাকা মাহফিলে দিচ্ছেন? কয়েছি মাহফিলে দিছি। আর গরুটা ছিল, গরুটাও আমি দিছি। মাহফিলের গরুটা দিছে উনি, 50,000 টাকা নগদ দিছে। আল্লাহর বাঁচাইছে রে ভাই। আইসি এখন ইমাম সাহেব আমার পিছে পিছে বারবার একটা হুজুর খালি আত্মান দেয়, হুজুর ওনার কাছে কিন্তু ধরা, উনি কিন্তু পা ধরায় ধরবো। দেখি ঠিকই অবস্থা, একদম জড়ায় মরা ধুইরে একবার গেলে তামকে ভাই আমার গ্যাস হয়ে পড়ে তো রাত্রে খাইনি। কথা বলছি, বিপদ থেকে বাঁচছি। তা আমার দেশে অসংখ্য। উনি পরে ফোন দিয়ে ওনাকে বললাম, কয় ভাই জান আমি প্রতিজ্ঞা করলাম আমি প্রায় 50 লক্ষ টাকা মানুষের কাছে পাবো। আমি কথা দিলাম খোদার কসম, আমি আর একটা দানা, আমি 50,000 টাকার একটা টাকা আমি অতিরিক্ত নিব না। 50 লক্ষ টাকা যাদের কাছে পাবো, যদি স্বেচ্ছায় দেয় নেব, না দেয় না নিব, কিন্তু আমি হারাম আমার ভক্ষণ করব না। ওনার সঙ্গে প্রায় আধা ঘন্টা আমার কথা। আমার ভাইয়ের নাসিনগর ব্রাহ্মণবাড়িয়া। আমি আশ্চর্য হয়ে গেছি এখান থেকে। উনি ওনার কথা কান্না করতে, ভাই জান আমি আগে বুঝিনি ওনার জাহান্নামের কথা বিবরণ কিছু আলোচনা করলাম। সুদখোর হাবিব নাম কি ছিল? হাবিব। উনি আল্লাহর ওলি হয়ে গেছে। আমি ওনাকে বললাম, ভাই আপনি কি জানেন কি আল্লাহর একজন নিকৃষ্ট বান্দা হাবিব নামটা তার, প্রতিনিয়ত সুদ খায়, মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে যায়, দেখা যায় এত মুনাফা অর্জন করে, এত টাকা অর্জন করে, সুদের জন্য মানুষকে নির্যাতন করে, নিপীড়িত করে।
একদিন হঠাৎ করে সুদের টাকা আনতে যা দেখে রে, ও যুবক বাবারা, বাড়ির ভিতরে বাড়িওয়ালা পালাইছে ভয়। বিবি ডাক দেখায়, ভাই রে, হাবিব ভাই, আপনার কাছে ক্ষমা চাই, আজ 3টা দিন আমার বাচ্চারা অনাহারে আছে। কারণ আজ স্বামীর কোনো কাজ নাই, স্বামী কাজ পায় না, সন্তানের অনাহারে কান্দে। ভাই আমাকে ক্ষমা করেন, এ মাসের টাকাটা দিতে পারবো না, আমার আপনার কাছে মাপ চাই। আপনার ভাই বাড়ি থেকে পালায়া গেছে, কারণ এই আপনার টাকা দিতে পারবে না বিলে ভয়ে পালায়া গেছে। উনি জোরাজুরি করে ঘরের ভিতরে প্রবেশ করলেন, যা দেখে পাতিলের ভিতরে কিছু গোস্ত ঢাকা রয়েছে। পাতিল টুচু করে দেখে গোস্ত, ধমক দিয়ে বলে, তুমি আমার টাকা দিতে পারো না, গোস্ত রাখছো। বলে, ভাই প্রতিবেশী আকিকা করেছে, ওই আকিকার কিছু গোস্ত আমাকে দিছে, কিন্তু তেল নাই, লবণ নাই, ঝাল নাই, একটু রান্না করবো সেই মশলাটা আমার ঘরের মধ্যে নাই। গোস্তটা সকালবেলা দিছি, এখন পর্যন্ত রয়ে গেছে, রান্না করব কি দিয়া, রান্না করার মতো ব্যবস্থা নাই, একটু মরিচ পেঁয়াজ কিছু নাই যে আমার সন্তানদেরকে আমি রান্না করে দিব, এমনকি একটু লবণও নাই যে আমি সেদ্ধ করে গোস্তটা আমি আমার সন্তানদের দিব। সন্তান গুলা দরনানে কাঁদে, মা খোদা লাগছে গো, মা খোদা লাগছে মা। সন্তানগুলো চোখের পানি ফেলে কাঁদে, কয় তুমি অভিনয় করো না, দাও গোস্তটা। জোর করে হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল, ছিনিয়ে নিয়ে বিবিকে ডাকতে বলে, বিবি কোথায় আমার বিবি? বিবি ঘর থেকে বাইরে আসলো, তাই বিবি রে, এই গোস্তটুক সুন্দর করে তুমি বনবা, সুন্দর করে রান্না করবা, আমি ঘুরে এসে খাবো। বিবি সুন্দর করে গোস্তরে রান্না করলেন। ছাগলের গোস্ত খুব মজাদায়ক হবে। এবার গোস্তটারে রান্না করে পাতিলের ভিতরে, মুসলমান শুনে একটা পাতিলের ভিতরে রেখে দিলেন। স্বামী আসলেন, দুজন মজা মেরে খাবে। খাবার জন্য যখন দুজন বসেছে, যখন মুসলমান ভাত নিয়ে ভাতের উপরে যখন তরকারি নিবে, গোস্তের তরকারি যখন উঁচু করছে, খোদার কসম এক টুকরা গোস্ত পাতিলের ভিতরে নাই, পাতিলের ভিতরে সমস্ত গোস্ত রক্ত হয়ে গেছে। ধরে বলো আল্লাহু আকবার। পুরো গোস্তটাই রক্ত হয়ে গেছে। হাবিব উপর দিকে তাকায় বলে, রব্বে কারীম, সাধারণ এই গোস্ত আমি জোর করে ছিনাই আনলাম, একটা মানুষের বরাতের জিনিস, এটা আমি জোর করে ছিনিয়ে নিয়ে এটা রান্না করলাম। সেই রান্না গোস্ত যদি তুমি রক্ত করে দিতে পারো, আল্লাহ, আমি কত মানুষের কাছে জোর করে টাকা নিয়ে আসি, সুদের টাকা, সুদের কারবার করি, তুমি আমারে করবা কি আল্লাহ? ও আমার আল্লাহ, আমার উপায় হবে কি সেদিন? আজকে গোস্ত যদি তুমি রক্ত বানাইতে পারো, আমি হাবিবরে তুমি কবরে কি করবা রে আল্লাহ? আমি হাবিবরে কিয়ামতের ময়দানে কি করবা? আমি হাবিবরে তুমি জাহান্নামের ময়দানে কি করবা আল্লাহ? রব্বুল আলামিন, আমি আর জীবনে কোনদিন সুদের কারবার করব না, আমি আর জীবনে কোনদিন সুদের কারবার করব না। আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? এমন ভাবে তওবা করলেন আল্লাহর দরবারে, রব্বি কারীম তওবা কবুল করে ফেললেন। পিছনের সব গুনাহ থেকে তওবা করলেন, আল্লাহ আমি আর পিছনে যত গুনাহ করেছি সামনে একটা গুনাহও করব না।
আমাকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমি আর ভুল পথে পা বাড়াইব না, আমি আর সুদের কারবার করব না, আজ থেকে ইবাদত ছাড়ব না, আজ থেকে নামাজ ছাড়ব না, আজ থেকে অসৎ পথে চলব না, আজ থেকে অন্যায়ের দিকে আর পা বাড়াবো না। রব্বুল আলামিন এমন ভাবে তারে এমন ভাবে খুশি হয়ে গেলেন, এমন ভাবে ইবাদত বন্দেগী করার পরে এই পৃথিবীর মধ্যে সুদখোর হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। আরো জোরে, শুধু মানুষ না, আল্লাহর ওলি বানায়া দিছে। আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না ওয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওয়ালা যারা অবস্থান করে ঘুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে আলা, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যা বলে সাবধান সাবধান সাবধান, সেই জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি আমার আল্লাহ বানায়া দিল। আজকে যারা কালাপুরের জমিনে সুদখোর আছেন, আল্লাহর রাস্তায় আজকে অনুরোধ করবা, মাহফিলে বয়া তওবা করবা, জংজিখানে থাকো মাইকের আওয়াজ শোনো, বয়া তওবা করবা। আল্লাহ সুদখোর হাবিবকে যদি তুমি আল্লাহর ওলি বানায়া দিতে পারো, আজকে সুদের বিরুদ্ধে ওয়াজ শুনলাম, রব্বুল আলামিন আজ থেকে আর সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না। রব্বুল আলামিন আমি ওলি হতে চাই না, তুমি আমার গুনাহগুলো মাফ করে আল্লাহ আমারে কিয়ামতের ময়দানে নাজাত দিয়া দিও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুতরাং জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশটার নাম হলো মুসলমান, কবরের জগৎ। সেই কবর যখন আপনাকে আমাকে ছাড়বে না, যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যেতে পারি দুনিয়ার মাসরি, দুনিয়ার জিন্দেগি ছেড়ে এমন একটা জায়গা গেলে যে দেশে গেলে আর আসা সম্ভব নয়, সেই দেশের যাত্রী আমরা জোরে বলেন ঠিক কিনা। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। কিছু কি নিতে পারবেন নি? যাবার সময় একটু দেন না, যারা চলে গেছে, আপনার আব্বা, আপনার মা, আপনার ভাই, কত লন্ডন প্রবাসীরা বিদেশে যা কামাইতেছে আর দিচ্ছে আপনাকে, আপনারা খরচ করতেছেন। মরার পরে একটা ইট দিবেন নিষ্কবরের ভিতরে, দিবেন এটা ডলার দিবেন, কথা কয় না রে, দিবেন। কত সুন্দর সুন্দর বাড়ি বানাইছে, আর সেই বাড়ির নাম এক একটা কি তা করো কথার কইতাম নি, ওরা ভালো জানে যারা বাড়ি বানাইছে। সিলেট আইলে দেখি রং বেরঙের বাড়ি, আহা, মরার পরে একটু কাফনের কাপড়, এইটাও 2000 3000 টাকার, 1000 টাকার কাফনের কাপড়, 20 টাকার আতর, 10 টাকার আপনার ওই গোলাপ পানি। এরপরে আপনার কি হইল, হয় সব মিলে হয়তো 1002 টাকা নিয়ে যাবেন কবরে, 1-2 হাজার টাকা। আমার বাবারা, আর গরিব মানুষ মিলে হয়তো 1000 খানেক টাকা। যে ইমাম সাহেব বলতে পারে কাপড়ের কেমন অবস্থা, যেহেতু মাঝে মাঝে কাফনের পরানো লাগে, ওইটাই না পরান তো আপনারা ইমাম সাহেবের কাছে আসে বিপদে পড়িয়া বান মাছের মতো মরা পা সোজা হয়, ইমামের কাছে যায় যখন মরিয়ে যায় তখন আসে, তার আগে হয় না। জোরে বলেন ঠিক কিনা। ইমাম রেখা হুজুর একটু কাফনাই দেন, ওর বংশে কেউ কাফনা তু পারে না। ইমাম রেখা হুজুর একটু গোসল করাই দেন, ওর বংশে কেউ গোসলই করায় না। জোরে বলেন ঠিক কিনা, কথা বলেন না কেন? ইমাম ওই সময় কাজে লাগে। এই পাশে কথা বলে করে আওয়াজ হবে না, কোন আওয়াজ হবে না। এই পাশে কারা? দুইটা কেন মারলে ঠিক হইব? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওরে আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার
তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে রে বলো আজি না হয় জোরে জোরে আজি না হয় কাল তুমি যাই জবর বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে ঘর করলাম বাড়ি করলাম সবই যাইবা রে জায়গা করলাম জমি করলাম সবই যাইবা রে যেদিন আজরাইল ধরা দিবে রে যেদিন আজরাইল ধরা দিবে রে ও ভাই আজি না হয় কাল তুমি আজি না হয় যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল হায় হায় যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে এ দুনিয়ার মুসলমান শুনে না ইমানদারের বেঈমানের একটা কথা মনে পড়ে গেল গো দুনিয়ার সম্পত্তি হবে কি রে বললাম কুল্লু মান আলাইহা ফান দুনিয়ার সব শেষ করে দিবে আমার আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা এর দুই বন্ধু এক বন্ধু হলো ঈমানদার আর এক বন্ধু বেঈমান একই সাথে লেখাপড়া করে একজন শিখছে কোরআনের জ্ঞান মানুষ ছোট্টবেলা থেকে শুনলাম মুসলমান বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে ও মুসলমান শুনে নাও আজকে বুঝলাম কেন বলতো মানুষের মতো মানুষ হতে হবে লেখাপড়া শিখে বড় ডিগ্রি অর্জন করে যাদের কাছে মা বাবার কোনো মূল্য নাই এই সন্তান অমানুষ সে মানুষের মতো মানুষ হতে পারে না এই জোরে বলেন ঠিক কিনা ও যুবক দিলের কান্ডা লাগা শোনো লেখাপড়া শিখিয়া ডিগ্রি অর্জন করে চেয়ারের মধ্যে বইয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খায় সুদ ছাড়া চলে না ঘুষ ছাড়া চলে না এ হারামখোর শোন বিদেশ থেকে ডিগ্রি আনছি কোন ভাবে সুদ খাওয়া যায় কোন ভাবে ঘুষ খাওয়া যায় খোদার কসম করে বলি যাদের ঘুষ ছাড়া যাদের কলম চলে না এই সমস্ত সন্তান আদি এই সমস্ত অশিক্ষিত জানোয়ার গুলো মানুষ হতে পারে না এরাও মানুষ জোরে বলেন ঠিক কিনা এরে আমার ভাষায় আমি বলি জানোয়ার খিনজিরের চাইতেও খারাপ ঘুষখোর সুদখোর আবার ছেলে নিয়ে গর্ব করে আমার ছেলে বড় অফিসার এই ঘুষখোরের বাপ এই সুদখোরের বাপ গর্ব করো ওই সন্তানকে নিয়ে যে সন্তান ধান চালায় খায় সারা দিন পরে হালাল রুজি উপার্জন করে গর্ব করো ওই সন্তানকে নিয়ে যে সন্তান হাজার কষ্টে থাকলো হারাম জিনিস ভক্ষণ করে না গর্ব করো ওই সন্তানকে নিয়ে যে সন্তান দুনিয়ার মধ্যে আমার রব্বে কারিমের গোলাম আমার নবীর প্রেমিক দুনিয়ার মধ্যে হারাম উপার্জন করে না ওরে মুসলমান পান্তা ভাত খায় না তবু কোনোদিন মাথা নত করে না হারামের কাছে সুদ ঘুষ কিনি কবনে জীবন চলে যাবে কোনোদিন হারাম ভক্ষণ করবে না একে নিয়ে গর্ব করো তাহলে আমার আল্লাহ খুশি হবে এখন গর্ব করে বাজারে যে আমার বড় ছেলে বড় অফিসার কয় বেতন কত কয় বেতন ৮৫,০০০
তার বাসা ভাড়া হলো 3 লক্ষ, মেয়ের পাশে খরচ করে 2 লক্ষ, ছেলের পাশে খরচ করে 1 লক্ষ, আমারে প্রতি মাসে দেয় 50,000। আরে হারামখোরের বাচ্চা পাইলো কোথায় এত টাকা? ও যে তুই 80,000 টাকার বেতনে চাকরি করিয়া তোর বাসা ভাড়া দিল কেমনে? তোর মেয়ের পাশে 1 লাখ, তোর ছেলের পাশে 1 লাখ, যে দেশে পিয়নের 5টা বাড়ি হয়, যে দেশে মন্ত্রণালয়ের পিয়নের 5টা বাড়ি হয়, এই দেশে ওয়াজ করবো কিরা যুবক? এই সুদখোর আর ঘুষখোরে দেশটা কিসে ভরে? যে দেশে একজন সরকারি কর্মকর্তা পিয়নের বাড়ি হয় 5টা, পিয়ন বাড়িতে গাড়িতে চলে, বিমানে আসা যাওয়া করে। মুসলমান শুনে নাও, আমার দেশের মন্ত্রীদের পিএস এখন বিমানে আসা যাওয়া করে। তার মানে আর বুঝতে বাকি নাই এত পরিমাণ সুদ ঘুষের কারবার চলে এই দেশে। সুদখোর আর ঘুষখোর বাদ দিলে ইমানদার মানুষের খুব অভাব। জোরে বলেন ঠিক কিনা?